নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন স্যান্দন টিভি। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো প্রাইম নিউজে। বাংলা ও রোমান হরফ দুভাবে পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা। সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এ ঘোষণার পর সরকারকে স্বাগত জানান ত্রিপুরা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা এবং রোমান হরফে দুভাবেই পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা। সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, একটি সংগঠনের পক্ষ থেকে ককবরক ভাষায় পরীক্ষায় রোমান হরফে লেখার দাবিতে সোমবার সকাল থেকে জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করা হয়েছে। গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার সকলের রয়েছে, কিন্তু সড়ক ও রেলপথ অবরোধ কোনো সমস্যার সমাধান নয়। রোমান হরফে টিবিএসসিতে বিগত দিনে 2% কম পরীক্ষায় বসেছে, সুতরাং টিবিএসসি দুভাবে পরীক্ষা হবে। বন্ড তোলার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। মন্ত্রী আরও বলেন, এ ধরনের আন্দোলন কোনোভাবেই কাম্য নয়। দায়িত্বশীল দল হিসেবে মানুষের সুবিধা অসুবিধার কথা মাথায় রাখতে হবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে বিগত দিনের মতো বাংলা এবং রোমান হরফ দুভাবে পরীক্ষা দেওয়া যাবে। রাজ্য সরকার প্রত্যেক অংশের মানুষের ভাষার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল বলে জানান মন্ত্রী। আপনারা জানেন যে আজকে সকাল থেকে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ডাকে বন্ধ চলছে এবং তাদের যে দাবি, যে কোনো একটা ভাষাকে নিয়ে, একটা হরফকে নিয়ে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই হরফে যাতে পরীক্ষায় তারা প্রদান করতে পারে, সে দাবি নিয়ে তারা এই বন্ধ রেখেছে। দেখুন, বন্ধ যে কোনো রাজনৈতিক দল ডাকতে পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকার রয়েছে, কিন্তু বন্ধ ইজ নট এ সলিউশন। এবং রাজ্য সরকার, রাজ্যের ক্যাবিনেটের মুখপাত্র হিসেবে আমাকে যেটা বলা হয়েছে সেটাই আপনি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো। তাদের যেটা দাবি যে রোমান হরফে তারা পরীক্ষা প্রদান করবে, এই রোমান হরফ বিগত দিনেও ত্রিপুরা রাজ্যে টিবিএসসিতে বিশেষ করে বোর্ড পরীক্ষা আমরা দেখতে পেয়েছি 2% নিচে ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষায় বসেছে। তাই স্ট্যাটাস যেভাবে চলছে, আমাদের যেটা সিদ্ধান্ত সেভাবেই চলবে। কারণ সিবিএসসির কথা আমরা জানি না, কারণ সিবিএসসি এবার থেকে নতুন করে সে পরীক্ষা হচ্ছে। আমরা দেখতে পারবো, জানতে পারবো সিবিএসসির পরীক্ষা যখন হবে যে সংখ্যাটা কি দাঁড়ায়। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করার সকলের অধিকার রয়েছে। আমরা আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে যে বন্ধকে উইথড্র করুন, প্রত্যাহার করুন। কারণ ইতিমধ্যে সকাল থেকে ট্রেন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায়। শহরে তার প্রভাব না থাকলেও গ্রামে গঞ্জে সাধারণ খেটে খাওয়া মানুষের সেখানে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তো সেই জিনিসটা কাম্য নয়। এটা রাজনৈতিক দল হিসাবে বা সংগঠন হিসাবে প্রত্যেকের যেমন অধিকার রয়েছে বন্ধ ডাকা, ঠিক তেমনি মানুষের অভাব অভিযোগ, মানুষের সুবিধা অসুবিধা, সেই কথাটাও কিন্তু আমাদের ভাবতে হবে। একটা দায়িত্ববান রেসপন্সিবল পলিটিক্যাল দল হিসাবে, সংগঠন হিসাবে আমরা আহ্বান জানাবো, লেট দ্য স্ট্রাইক বি কল্ড অফ। যেভাবে চলছে স্ট্যাটাস কো সেটা মেনটেন হবে। যেভাবে চলছে দুভাবেই পরীক্ষা দেওয়ার সেখানে প্রভিশন রয়েছে, রোমানেও রয়েছে এবং বাংলাতেও রয়েছে, সেভাবে পরীক্ষা হবে। মন্ত্রীর ঘোষণার পর সামাজিক মাধ্যমে এসে ত্রিপুরা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, জনজাতি অংশের মানুষ সকলে একসাথে আওয়াজ তোলায় রাজ্য সরকার দাবি মেনে নিয়েছে। ছাত্রছাত্রীরা বাংলা এবং রোমান হরফ দুভাবে পরীক্ষা দিতে পারবে। কেউ তাদের কোনো একটি ভাষার উপর বাধ্য করতে পারবে না। এটা পরবর্তী প্রজন্মের জন্য ভালো হবে এবং এর জন্য সরকারকে ধন্যবাদ জানানো হচ্ছে। আগামী দিনে কমিউনিটির বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় তখনও একসাথে থাকতে হবে। পাশাপাশি দলের কার্যকর্তা ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, সরকার আজ যে সিদ্ধান্তটি গ্রহণ করেছে সেটা আগামী দিন আইন করতে হবে, যাতে দুভাষাতেই পরীক্ষায় বসতে পারে জনজাতি ছাত্রছাত্রীরা। তাহলে স্থায়ী সমাধান হবে। এখন সবাই বাড়ি যাওয়ার জন্য আহ্বান জানান প্রদ্যুৎ। और उन्होंने क्लियरली आज कहा है
कि जैसे स्टेटस को मेंटेन किया जा रहा था, जैसे कि हमारे स्टूडेंट्स को ऑप्शन दिया जा रहा था, कॉकबोरोक में रोमन स्क्रिप्ट और बांग्ला में लिखने का ऑप्शन था, वो ऑप्शन को बदला नहीं जाएगा। और इस साल भी तिपरासा लोग के पास दोनों ऑप्शन रहेगा टू अपीयर इन द एग्जाम्स इन अ स्क्रिप्ट दैट दे वांट टू। मैं सबसे पहले धन्यवाद देना चाहता हूं कि, और आपका सबसे पहले धन्यवाद आपको देना चाहता हूं, क्योंकि अगर आज आप लोग एक नहीं होते तो मुश्किल बहुत होता। क्योंकि आज आपने एक आवाज में अपने पार्टी के बारे नहीं सोचा, अपने कम्युनिटी के बारे सोचा, अपने नेक्स्ट जनरेशन के बारे सोचा। एक माँ जिसने जिंदगी में स्कूल नहीं गया है, उसने अपने बच्चे के बारे सोचा। एक पिताजी जो गांव में काम करता है, उसके पास एजुकेशन नहीं है, उसने अपने बच्चे का भविष्य के बारे सोचा। और एक नंबर में एक संग हम लोग हर जगह आए। इसके लिए आज गवर्नमेंट ऑफ त्रिपुरा ने अपने तरफ से एक स्टेटमेंट बयान दिया है कि जो हमारे तिपरासा स्टूडेंट्स हैं वो आज भी अपना एग्जाम रोमन स्क्रिप्ट या बांग्ला स्क्रिप्ट जैसे चल रहा था वैसे ही एग्जाम दे पाएंगे। कोई उनको प्रेशर नहीं कर सकता है कि वो एक ही स्क्रिप्ट में लिखे और एक स्क्रिप्ट को छोड़ दे। ये मेरा जीत नहीं है, ये आपका भी जीत नहीं है, ये हमारे भविष्य का जो नेक्स्ट जनरेशन है उनका विक्ट्री है। मैं वेलकम करता हूं, आई थैंक द गवर्नमेंट ऑफ इंडिया कि उन्होंने हमारे बारे सोचा और उन्होंने ये डिसीजन लिया। ये सही डिसीजन है, क्योंकि भाषा, जमीन और आइडेंटिटी को आप हटाकर कभी भी किसी के दिल में राज नहीं कर सकते हो। आई वेलकम दैट। मैं अपील करता हूं अपने लोगों को कि ये स्टेटमेंट के बाद आप लोग जश्न मनाइए, घर वापस जाइए, लेकिन वायलेंस में कहीं इंडल्ज मत कीजिए। তবে বর্তমানে জ্বলন্ত ইস্যু নিয়ে সমাধানের আশ্বাস পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল বিরোধী দল এবং তার ছাত্র সংগঠন। স্যান্দন টিভি। আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষার পরীক্ষার্থীরা বাংলা ও রোমান হরফ দুভাবে পরীক্ষা দিতে পারবে। রাজ্য সরকারের এ ঘোষণার পর অনির্দিষ্টকালের জন্য ডাকা জাতীয় সড়ক ও রেল অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ অবরোধের পাশাপাশি আসাম আগরতলা জাতীয় সড়ক ও রেল অবরোধ করে টিআইএসএফ সংগঠন। এই সংগঠনকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সমর্থন করে একাধিক সংগঠন আন্দোলনের সামিল হয়। ককবরক ভাষার পরীক্ষা রোমান হরফে দেওয়ার দাবিতে তাদের এই পথ অবরোধ আন্দোলন, যার কারণে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। দিনভর হয়রানির শিকার হতে হয়েছিল বিমান যাত্রী থেকে শুরু করে রেল যাত্রীদেরও। এমনকি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন থাকা একাধিক স্কুলের নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবরোধের কবলে পড়ে। সন্ধ্যায় রাজ্য সরকারের তরফে সচিবালয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী ঘোষণা দিয়েছেন, আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষায় পরীক্ষার্থীরা বাংলা এবং রোমান হরফ দুভাবে পরীক্ষা দিতে পারবে। এ ঘোষণা দেওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পথ এবং জাতীয় সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। অবরোধ মুক্ত করা হয় রেলকেও। মুঙ্গেরগামীতে জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার পর এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য কমল কুলই জানিয়েছেন, তিপ্রামথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ভারত সরকারের উচ্চস্তরীয় কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তখনই ভারত সরকারের উচ্চস্তরীয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনায় বসে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে মহারাজাকে আশ্বস্ত করেন ককবরক ভাষার ছাত্রছাত্রীরা যাতে রোমান হরফে লিখতে পারে তার ব্যবস্থা করে দেওয়া হবে। পরবর্তী সময়ে রাজ্য সরকারও বিবৃতি জারি করে ঘোষণা দিয়ে দেয় ককবরক ভাষার ছাত্রছাত্রীরা বাংলা এবং রোমান দুই হরফে লিখতে পারবে। রাজ্যে জাতীয় সড়কগুলি অবরোধ করা হয়। একটাই দাবি ছিল যে টিবিএসসি তুগলকীয় একটা ফরমান জারি করেছিল যে এবার নাকি শুধু বাংলা হরফেই নাকি পরীক্ষায় বসতে পারবে যারা ককবরক ইংলিশ মিডিয়ামের ছাত্রী আছেন তারাও বাংলা হরফেই পরীক্ষা দিতে হবে।
তো সারা রাজ্যে এই তুগলকীয় সিদ্ধান্তের প্রতিবাদে টিআইএসএফের সমর্থনে আমরা সবাই মিলে আমরা সমর্থন করি, তীব্রমাত্রার সমর্থন করি এবং সবাই সমর্থন করে ন্যাশনাল হাইওয়ে অবরোধ হয়, সারাদিনব্যাপী অবরোধ হয়। অবরোধের শেষে মহারাজা, আমাদের পার্টির সুপ্রিমো, আমাদের মহারাজা ভারত সরকারের উচ্চস্তরীয় কর্তৃপক্ষদের সাথে আলোচনা করে আলোচনায় বসে এবং মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্সের সাথে কথা বলেন। বলার পর কেন্দ্র সরকার থেকে বলে দেওয়া হয় মহারাজকে, আমরা আপনাদের যে রোমান স্ক্রিপ্টে পরীক্ষায় বসার যে দাবিটা আমরা সম্পূর্ণ সমর্থন। আমরা বলবো রাজ্য সরকারকে যেন ত্রিপুরাসা যারা ককবরক ভাষাভাষী তাদের যে দাবি রোমান স্ক্রিপ্টেও পরীক্ষায় দিতে পারবে, এই দাবি যেন রাজ্য সরকার সমর্থন করে। আগে 17 বছর ব্যাপী যেভাবে পরীক্ষা চলে এসছিল সেভাবেই এবারও পরীক্ষা যেন বসতে দেওয়া হয়। এর জন্য কেন্দ্র সরকার বলে দিয়েছে যে আমরা বলছি রাজ্য সরকারকে, রাজ্য সরকার যেন প্রেস স্টেটমেন্ট বা একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে সবাইকে জানানো হয় এবং শান্তিপূর্ণভাবে এই অবরোধটা যেন তুলে নেওয়া হোক। এর পরিপ্রেক্ষিতে আর আমরা দেখলাম রাজ্য সরকারের পক্ষে আমরা সম্মানীয় মন্ত্রী তথ্য এবং পর্যটনের মন্ত্রী দাবি মেনে নেওয়ার রীতিমতো খুশি টিআইএসএফ এর সংগঠন সহ আন্দোলনকারী একাধিক সংগঠনের কর্মী সমর্থকেরা। অবরোধ তুলে নেওয়ার পর আনন্দে গাঁ ভাসাতে দেখা যায় তাদের। স্যান্দন টিভি। জিবি হাসপাতালের বাইরে নগ্ন অবস্থায় পড়ে রইল রোগী। রোগীকে হাসপাতালের ভেতরে চিকিৎসার জন্য নিয়ে যেতে আসেননি কোনো স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক। প্রতিদিন মানবতাকে হার মানাচ্ছে জিবি হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসক মহল। গত কয়েক মাস আগে হাসপাতালে একটি রোগীকে বাইরে এনে ফেলে রাখার অভিযোগ উঠেছিল হাসপাতালের সিকিউরিটি গার্ড এবং স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। পরবর্তী সময় সংবাদ মাধ্যমে খবরের শিরোনাম প্রচারিত হয়। এ দেশ কাটতে না কাটতেই আবারও এই ধরনের দৃশ্য ফুটে উঠল জিবি হাসপাতালের বাইরে। প্রখর রোদের মধ্যে হাসপাতালের ট্রমা সেন্টারের সামনে পড়ে রইল নগ্ন অবস্থায় এক রোগী। নিজের নাম পর্যন্ত ঠিকভাবে বলতে পারছেন না তিনি। রোগীটি গত কয়েকদিন হাসপাতালের আউটডোরের সামনে চিকিৎসাধীন ছিল বলে হাসপাতাল চত্বরে গুঞ্জন সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে হাসপাতালের বাইরে এভাবে রোগীকে পড়ে থাকতে দেখে অনেকেই হতভম্ব হয়ে যায়। অন্যান্য রোগীর পরিজনরা হাসপাতালে এক সিকিউরিটি গার্ড জানান তিনি এ বিষয়ে কিছুই বলতে পারবেন না। সকাল 9টা থেকে লোকটিকে হাসপাতালের বাইরে পড়ে থাকতে দেখেছে এবং লোকটি পায়ে হেঁটে এখানে এসে শুয়ে আছে। রোগীর পরিচয়ও তিনি জানেন না। এটা আমি 9:30 দিকে নাগাদ উনি আইসি দিক থেকে আবার ভিতরে যাওয়ার লাগে এমনি ঘুমাই দিচ্ছে। আমি আজকে দেখলাম আউটডোরের সামনে আসছিল, তো কিভাবে বাইরেছে বা কে বাইর করছে তাও কইতে পারি। আপনি কোন সময় দেখছেন বিষয়? আমি 9:30 ডিউটি থেকে আসি, ওই দিক বাড়ির থেকে আসিরা ট্রেনে ঘুমাই ঠিক গিয়েছিরা কইছি তুমি ছায়াতে গিয়া বউ আবার ঘুমাই দিচ্ছি। অপরদিকে এক অটো চালক জানায় এই ঘটনা সম্পূর্ণ অমানবিক। কোন স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক রোগীকে হাসপাতালের ভেতরে নিয়ে যেতে আসেনি। কোন সময় দেখছেন এই অবস্থায় রোদের মধ্যে? আমি তো প্রায় সময় জিবি আইলি দিই। আজকে কোন সময় দেখছেন এই লোকটাকে? ঘন্টাখানিক। কি অবস্থা আছে? শরীরে কোনো কাপড় টাপড় আছে? না 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 না। কে বা কার আইনা রাখছে দেখছেন? না না। এই রোদের মধ্যে যে মানে টানেরা রাখা হয়েছে, এতে কি সমস্যা হইতে পারে? অনেক অমানবিক। এখন অব্দি কোনো স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক আইসেনি দেখছেন? দেখছি না। স্যান্দন টিভি। বিশালগড় থানার হোটেলে দুঃসাহসিক চুরি। নগদ টাকা এবং একাধিক সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। এখন থানাও যে নিরাপদ নয় তা প্রমাণ করে দিল চোরেরা। বিশালগড় থানার সীমানা ঘেঁষা একটি হোটেল পরিচালনা করেন দীপ্তি দেবনাথ, যা হোটেল মা নিরুতাময়ী নামে পরিচিত। একে বিশালগড় থানার ক্যান্টিন বললেও চলে। সঙ্গে রয়েছে একটি জুতোর দোকানও। সকালে এসে দীপ্তি দেবনাথ দোকানের তালা খুলে দেখতে পান দোকানের ভেতর লন্ড ভন্ড হয়ে রয়েছে।
চোরেরা থানার ভেতর দিয়ে প্রবেশ করে দোকানের পেছন দিকের টিন কেটে চুরির উদ্দেশ্যে দোকানে হাজির হয় এবং ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা সহ জুতো এবং নানা সামগ্রী লুট করে নিয়ে যায়। এমনকি ফ্রিজে রাখা সামগ্রীও হাফিজ করে দেয় চোরের দল। লকআপে থাকা অভিযুক্তদের খাওয়া দেওয়া হয় এই হোটেল থেকেই। থানায় প্রবেশের পথে সিসি ক্যামেরা রয়েছে। থানাবাবুরা নাকি দীপ্তি দেবনাথকে বলেছেন এই সিসি ক্যামেরা অচল। পুলিশ অবশ্য একটি অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে। এটা তো হোটেল, মালটাল আসছিল, ফ্রিজ খুলে সব খালি করে লাইছে। তারপর জুতার দোকান, সব কিছু ক্যাশ ট্যাশ বাইঙ্গা জুতা টাকা টোয়া লয়ে গেছে। কোনখানে আসলো হোটেলটা? এই তো থানার ভিতরে। এটা তো থানার হোটেল, থানার ক্যান্টিন বিশালগড় থানা নামে পরিচিত। বিশালগড় থানা। থানার হোটেলের চুরি? থানার ভিতরে চুরি, এটা তো থানার নামে পরিচিত। আমি সকালে যখন দোকান খুলতে আইছি তখন খুললে সামনে দিয়ে তালা, পেছন দিয়ে দরজা বেড়া কাটিয়া দরজা খুললে দেখি কিছু নাই, ঘরের মধ্যে সব খালি করে লাইছিলাম। দুইটা দোকানে, এক লগে দুটা। থানাও যে এখন নিরাপদ নয় চোরেরা তা প্রমাণ করে দিয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাতের আঁধারে সাধারণ মানুষের বাড়িঘর কতটা সুরক্ষিত? কারণ থানার সামনে থাকা সিসি ক্যামেরাগুলো এভাবে অচল হয়ে পড়েছে যে এই সমস্ত সিসি ক্যামেরাগুলোর মেরামত করার কোন রকম সদর্থক ভূমিকা নেই পুলিশের। স্বাভাবিকভাবে বলা যেতে পারে আরক্ষা প্রশাসনের খামখেয়ালিপনার চিত্র ফুটে উঠেছে। আর সিসি ক্যামেরাগুলো অচল হয়ে থাকার কারণে থানার সীমানা ঘেঁষা হোটেল এবং জুতোর দোকানে এভাবে অবাধে চুরি কাণ্ড সংঘটিত করে চোরেরা পুলিশকে যে কানামাছি ভোঁ ভোঁ খেলার আমন্ত্রণ জানিয়েছে তা নিয়ে কানাঘুষো শুরু হয়েছে সচেতন নাগরিকদের মধ্যে। স্যান্দন টিভি। এবছর 14 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে। বসন্ত পঞ্চমীর দিনে সঙ্গীত শিল্প ও জ্ঞানের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয়। এদিনই লোকেরা বিশেষ করে দেবী সরস্বতীর পুজো করে এবং তাদের কর্মজীবনে সাফল্যের জন্য তাঁর আশীর্বাদ প্রার্থনা করে। ইতিমধ্যে বাজারে এসে গেছে প্রতিমা। সোমবার বটতলায় প্রতিমা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাজারের অবস্থা তুলে ধরেন তারা। বাজার তো একটু দেখা যাচ্ছে বর্তমান যে অবস্থা খুবই খারাপ। আচ্ছা, কারণ লোকজন একটু কমই আছে। অন্যান্য বছর তো এমন টাইমে মোটামুটি ভালো বিক্রিও। আজকে সকাল থেকে মাত্র 2টা মূর্তি বিক্রি করছে, খুবই খারাপ দেখা যাচ্ছে। নেক্সট টাইমে কি পরিস্থিতি হইব বলতে পারতেছে। মূর্তি কিরকম রয়েছে বাজারে? বাজারে আছে মোটামুটি আছে, অন্যান্য বছরের তুলনায় একটু কমই আছে। দাম কিরকম? দাম তো আছে অন্যান্য বছরের মতনে, কিন্তু পার্টি কাস্টমার যারা আস্তে আস্তে তারা করেছে অন্যান্য বছরের তুলনায় একটু রেটটা বেশি। কিন্তু রেট বেশি ঠিক আছে, জিনিসপত্রের ডিপেন্ড করে সব কিছু রেটটা। অন্যান্য বছরে যে জিনিসের রেট ছিল মনে করো 10 টাকা, এই জিনিসের রেট এখন বর্তমানে 15 টাকা। সেই ভিত্তিতেই একটু আমাদেরও একটু রেটটা একটু বেশি নিতে আশা তো করছি ভালোই হবে। দেখা যাক না, আজকের দিনটা যদি যায় তাহলে কালকে বোঝা যাবে কেউ কি হয়। কোন কোন জায়গার থেকে বেশিরভাগ মূর্তি বাজারে? মূর্তি তো আমাদের এখানে যারা আছে সবই বেলাঘর থেকে, আর কিছু কিছু এদিকে মেলাঘর থেকে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।